হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে ডিই লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি এখন আমি ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি A4 সাইজ চুজ করলাম। ওরিয়েন্টেশন আছে হরিজন্টাল আর কালার মোড সিএমওয়াইকে রেজুলেশন 300 ppi। ক্রিয়েট। টুলবার থেকে আমি টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখব ডি, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি টাইপের সাইজটা বড় করে নিচ্ছি। আপনারা এখানে মাউস ড্র্যাগ করে ধরে রাখলে বড় হবে, আবার যদি নিচে ধরে রাখেন তাহলে ছোট হবে। আমি একটু বড় করে দিই আরো, অথবা আপনারা এখানে লিখেও দিতে পারেন। আমি এখানে 300 পিটি দিলাম, ইন্টার, তারপর একটু নিচের দিকে নিয়ে আসি। ফন্ট আমি চেঞ্জ করে দিই। ফন্ট আমি চেঞ্জ করে নিই, এখানে লিখি বারডানা। এই ফন্ট আমি ইউজ করব। আপনাদের ফন্ট কালেকশনে যদি এই ফন্টটা না থাকে তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই ফন্টটাকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। কাজটা আপনারা শর্টকাটে করতে পারেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। আপনারা অল্টার চেপে কপি করতে পারবেন, সাথে সাথে শিফট ধরে রাখবেন, তাহলে আর উপরে নিচে যাবে না, সমানভাবে আসবে। এই অবজেক্টকে সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে আমি রিফ্লেক্ট করে দেব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, আমি একটু বাম পাশে নিয়ে আসি। তারপর টুলবার থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম। আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি বন্ধুরা। এই অংশটুকু আমি এখানে রাখলাম। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি এই অংশটুকু ধরলাম, অনলি এই অংশটুকু। তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। অলরেডি ডিলিট হয়েছে কিন্তু দেখাচ্ছে না, আমি দেখাচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, দেখতে পাবেন ডিলিট হয়ে গেছে। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে আমি এই পয়েন্ট আর এই পয়েন্টটা সিলেক্ট করলাম। তারপর মাউস রাইট ক্লিক করে রাইটেরও প্রেস করে আপনারা ডান পাশে আনতে পারবেন, আবার লেফটের প্রেস করে বাম পাশে আনতে পারবেন। আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম। কন্ট্রোল অল্টার যে প্রেস করবেন এভারেজ আসবে, আমি চাচ্ছি সমান করার জন্য, তার জন্য ভার্টিক্যাল সিলেক্ট করলাম। ওকে, দেখতে পাচ্ছেন সমান হয়ে গেছে। তারপর মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করি, কন্ট্রোল অল্টার যে প্রেস করলাম শর্টকাট, ভার্টিক্যাল সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করি, আগের অবস্থান চলে আসলাম। এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর এই অংশটুকু আমি রোটেট করব। মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট, আমার 90 ডিগ্রি দেওয়া আছে, আপনারা 90 ডিগ্রি দিবেন। ওকে, আমি এখানে নিয়ে আসলাম এই বরাবর। তারপর এই অংশটুকু সিলেক্ট করে শিফট চেপে আমি এই পাশে চাপিয়ে দিই। সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করে আমি একটু ভিতরে দিকে দিয়ে দিই। তার আগে একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড, এই অংশটুকু আমি ডান পাশে চাপিয়ে নিলাম। বন্ধুরা, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে অনলি এই অংশটুকু সিলেক্ট করবেন। আমি এই অংশটুকুর কথা বলছি বন্ধুরা। তারপর রাইটেরও প্রেস করে আপনারা একটু ডান পাশে চাপিয়ে দিতে পারবেন, অর্থাৎ এখানে আমি একটু গ্যাপ করে দিলাম, আর একটু গ্যাপ করে দিই। এই অংশটুকু ধরি, তারপর বাম পাশে চাপিয়ে দিই। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে অনলি এই কর্নারগুলো ধরলাম, শিফট চেপে আমি একটু বড় করে নিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল দিয়ে অংশটুকু ধরে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু ধরলাম, অবজেক্ট
পাথ, অফসেট পাথ 10 পিক্সেল দেওয়া আছে। আপনারা চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আমি একটু বাড়িয়ে নিচ্ছি, 10 রাখি। ওকে, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা ধরলাম। তারপর বন্ধুরা টুলবার থেকে শেপ বিল্ডার টুল চুজ করলাম। মাউস ড্র্যাগ করে আমি প্রথমে ডি ক্রিয়েট করে নিচ্ছি। ডি সিলেক্ট করলাম, তারপর আমি ই সিলেক্ট করব। তারপরে অংশ চুজ করি, এই অংশটুকু সিলেকশন টুল সিলেক্ট করলাম। তারপর আমি এই অংশটুকু চুজ করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রুপ অবস্থায় রয়েছে। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করি, তারপর ভিতর অংশটুকু ধরলাম। আমি একটা কালার দিই, কালার আসলাম, শো অপশন। আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আমি এই অংশটুকু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন গ্রুপ অবস্থায় আছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। এই অংশটুকু ধরলাম, শিফট চেপে এই অংশটুকু ধরি, তারপর এই অংশটুকু ধরলাম। ডি এবং ই আমি শিফট চেপে সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। তারপর মাউস ড্র্যাগ করে সরিয়ে নিচ্ছি। এই অংশটুকু আমার দরকার নেই, সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু আমি এখানে নিয়ে আসি মিডল পয়েন্টে। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই কর্নারগুলো সিলেক্ট করে নিই। তারপর রাইটের প্রেস করে আপনারা এইভাবে ডান পাশে বাড়িয়ে দিতে পারবেন, অথবা আমি দেখাচ্ছি বন্ধুরা এভাবে সিলেক্ট করবেন। তারপর শিফট চেপে আপনারা এভাবে বড় করে দিতে পারবেন আপনাদের যতটুকু দরকার। তারপর টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, আমি একটু অ্যাঙ্গেল করে কেটে দেব। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, তারপর উইন্ডো, অ্যালাইন, পাথফাইন্ডার, ডিভাইডে ক্লিক করবেন। বন্ধু আমার ডিভাইডেড হয়েছে কিন্তু গ্রুপ অবস্থা আছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, যেখানে নিয়ে না কেন আগের সাথে যাবে। আমি আনগ্রুপ করে নিচ্ছি, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, তারপর এই অংশটুকু ধরলাম, ডিলিট করে দিচ্ছি। আপনারা যদি চান যে এই কর্নারগুলো আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, এই কর্নারগুলো একটু রাউন্ড করতে চান, সেটাও করতে পারবেন। অনলি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরবেন, তারপর এইভাবে রাউন্ড করে দিতে পারবেন। মাউস ড্র্যাগ করে এই কর্নারটা ধরবেন, হালকা একটু রাউন্ড করে দিতে পারবেন। আপনারা চাইলে তিনবার করলাম, এক একটা রাউন্ড এক এক রকম হতে পারে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, আপনারা চাইলে কাজটা একবারও করতে পারেন। আমি দেখাচ্ছি, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে এই অংশটুকু সিলেক্ট করি, তারপর শিফট চেপে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে আপনারা একবার রাউন্ড করে দিতে পারবেন। তিনটা কর্নার একবার রাউন্ড হবে। আবার হালকা রাউন্ড করতে পারেন, বেশি করে রাউন্ড করতে পারেন, আপনাদের যেরকম খুশি সেরকম রাউন্ড করতে পারবেন। একটু জুম আউট করি। লোগোটা আমি সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে ছোট করে নিই, অল্টার চেপে কপি করি। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, অথবা এটার গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। আমি দেখাচ্ছি, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তারপর গ্রেডিয়েন্ট কালার ক্লিক করলাম, তারপর গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেম ওয়াইকে কালার চুজ করবেন, তারপর এখানে ক্লিক করে শোয়াসে ক্লিক করে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন। আমি এখানে এপাশে ব্লু দিলাম, এপাশে লাইট ব্লু দিই। এখানে ডবল ক্লিক করি, লাইট ব্লু চুজ করলাম, একটু জুম করে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রেডিয়েন্ট কালারের লোগো ক্রিয়েট হয়েছে। আপনারা চাইলে এরকম সলিড কালার করতে পারেন, এরকম গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। জুম আউট করি, তারপর আমি লোগোটা সেভ দেব। সেভ দেওয়ার আগে আপনার যে লোগোটা রাখতে চাচ্ছেন, আমি এটা ডিলিট করে দিই, নিচেটায় রাখি।
টুলবার থেকে আর্টবোর্ড টুল চুজ করবেন, তারপর আর্টবোর্ড টুল দিয়ে এই হোয়াইট বাড়তি অংশটুকু ডিলিট করে দিবেন। সেভ অ্যাজ, নির্দিষ্ট একটা ফোল্ডারে আমি সেভ দিব, ডিই লোগো ডিজাইন। আমি এআই ফরম্যাটে সেভ দিব, সেভ। ওকে বন্ধুরা, আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ডিই লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।